নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। সেই সর্বজ্ঞ অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা। তথাগত বুদ্ধ সূত্র পিটকের কুদ্দক নিকায়ের ধর্মপদ গ্রন্থে উনি পুষ্প বর্গের মধ্যে ৪৭ নম্বর গাথায় বুদ্ধ দেবমানবের হিতের জন্য, সুখের জন্য উনি আমাদের গুরুত্বপূর্ণ ধর্মদান উনি প্রদান করেছেন। এই পুষ্পবর্গের মধ্যে উনি বলেছেন, পুপ্পানি হেওয়া পাচিনান্তাং ব্যাসাত্তাং মানসাং নারাং সুত্তাং গামাং মাহো গোয়া মচ্ছু আদায়া গাচ্ছাতি। এটার বাংলা অনুবাদ হচ্ছে, অস্থির চিত্ত পুষ্প চয়নকারীর তুল্য বিষয় বাসনায় আসক্ত ব্যক্তি মহাপ্লাবনে বাসমান সুপ্ত গ্রাম তুল্য মৃত্যুর কবলে পতিত হয়। এটাকে তথাগত বুদ্ধ ব্যাখ্যা করতে গিয়ে উনি একটা আখ্যানের মধ্যে বলেছেন যে, মালাকার যেমন পুষ্পোদ্যানে অর্থাৎ বাগানের মধ্যে প্রবেশ করিয়া তাহার চাহিদা অনুযায়ী মনজ্ঞ পুষ্প চয়নের আশায় বৃক্ষ হইতে বৃক্ষান্তরে মনকে ধাবিত করে, সেরূপ প্রমত্ত ব্যক্তি পঞ্চ কামগুণ বস্তুতে মনজ্ঞ রূপ লাভ করিয়াও তাহাতে তৃপ্ত না হইয়া আরও পাইবার কামনা করিয়া থাকে। এই রূপে ভোগাসক্ত ব্যক্তি অতৃপ্ত বাসনার অধীন হইয়া পার্থিব ভোগবস্তুতে ভীষণভাবে উনি জড়াইয়া পড়ে, অর্থাৎ উনি তৃষ্ণার মধ্যে উনি জড়িয়ে পড়ে। ফলে মহাপ্লাবন যেমন অতর্কিত বিস্তৃত গ্রামের নরনারী, গো মহিষ এবং জাগা সম্পত্তি যেভাবে পানির মধ্যে ভাসিয়ে নিয়ে যায়, পানির স্রোতে মহাপ্লাবনে যেভাবে সব কিছু বিলীন হয়ে যায়, সে বিলীন হওয়ার ন্যায় মহাগ্রস্ত ব্যক্তিকে অথর্কিত অর্থাৎ হুট করে মৃত্যু তাহাকে গ্রাস করে, সে তৃষ্ণা আসক্ত ব্যক্তি সেই নরকগামী হইয়া মহা যন্ত্রণা কী করে ভোগ করে থাকেন। সেইরূপ আমাদের দেহ এবং মনের সকল প্রকার যে কামনা বাসনা যে সৃষ্টি হয়, যে অবিদ্যা সৃষ্টি হয়, তৃষ্ণা সৃষ্টি হয়, উপাদান যে সংগ্রহ করতে আমাদের ইচ্ছে হয়, সেখান থেকে আমাদের চলমান জীবনে আমাদের এগুলোকে স্মৃতি অনুশীলনের দ্বারা দেহ এবং মনের দুঃখের সকল কামনা বাসনাকে আমাদেরকে ক্ষয় করার জন্য প্রতিনিয়ত চেষ্টা থাকা, এটা বুদ্ধিমানের কাজ, বিদ্যান ব্যক্তির কাজ, দুঃখ থেকে মুক্তি হওয়ার একটা শ্রেষ্ঠতম উপায়।
জগতের সকল প্রাণী সুখী হোক।